সালমান শাহ মামলায় আবারও সামনে এলেন তার মা নীলা চৌধুরী। এবার ডিপজল, ডলি জোহর ও শিবা শানুকে নিয়ে তুললেন নানা প্রশ্ন। খলনায়ক ডন গ্রেপ্তারের পর মামলার তদন্তে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন সালমান শাহর মা। তুমি মোর জীবনের ভাবনা। সালমান শাহর মৃত্যুর 2 যুগেরও বেশি সময় পার হলেও থামেনি রহস্যজট। এবার ছেলের মৃত্যুর ঘটনায় নতুন করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। 100 কোটি টাকার প্রস্তাব থেকে শুরু করে হুমকি সবই এসেছে তার সামনে, এমনই দাবি করেছেন সালমান শাহের মা। শুধু তাই নয়, ডিপজল, ডলি জোহর সহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তিনি। তার সামিরাকে কাঠগড়ায় হাজির করতে বলেন, আর যদি সামিরাকে অ্যারেস্ট না করে আমরা শাহবাগ দখল করে মানববন্ধন করব। চিঠি এলো, জেলখানাতে গানটা স্টার্ট হলো, তখন আমি দেখলাম যে পোড়া মানে গানের আওয়াজ পাচ্ছি না, আমি শুধু কান্নার আওয়াজ পাচ্ছিলাম। আমার আম্মু, আমার আন্টি যারা ছিল এবং যত মহিলারা ছিল তারা চিৎকার করে কাঁদতেছে। অনেক আসসালামু আলাইকুম। সালমান শাহর আজকের নতুন এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদের দেখাতে চলেছি যা আগে কখনোই দেখেন নাই। বেরিয়ে আসছে ভয়াবহ এক সত্য কথা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সালমান শাহর এই কাহিনীতে জড়িয়ে আছে ডিপজল সাহেব, যার নামটা এর আগে আমরা শুনিনি যে ডিপজল এইটার সাথে জড়িত আছে। আপনাদের কিছু বিশেষ ভিডিও দেখাবো সালমান শাহর এই কাণ্ডে কারা কারা জড়িত আছে। তার স্ত্রী ডন, তারপর হচ্ছে ডিপজল, আরও বেশ কয়েকজনের নাম কিন্তু এইখানে জড়িত আছেন। বিশেষ করে সামিরাকে নিয়ে নতুন আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আমাদের এই প্রতিবেদনে। যাই হোক, কথা বেশি বাড়াতে চাই না। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা যেখান থেকে ভিডিও ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সালমান শাহ হত্যা মামলায় আবারও সামনে এলেন তার মা নীলা চৌধুরী। এবার ডিপজল, ডলি জোহর ও শিবা শানুকে নিয়ে তুললেন নানা প্রশ্ন। খলনায়ক ডন গ্রেপ্তারের পর মামলার তদন্তে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন সালমান শাহর মা। একই সঙ্গে দ্রুত বিচার শেষ করার দাবিতে সরব সালমানের ভক্তরাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু। সালমান শাহ হত্যা মামলায় নতুন করে আলোচনায় এসেছে চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। ছেলের হত্যার বিচার চেয়ে ডিপজল, ডলি জোহর ও শিবা শানুকে নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। গত 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। সালমান শাহ হত্যা মামলায় তিনি আসামি। ডনকে গ্রেপ্তারে ডিপজল সহায়তা করেছেন বলে আলোচনা রয়েছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার ভাষ্য, চলচ্চিত্র অঙ্গনের মানুষ হিসেবে ডিপজল অনেক তথ্য জানতে পারেন। ডন দেশ ছাড়ার চেষ্টা করছেন, সেটিও তিনি জানতেন বলে দাবি করেন সালমানের মা। একই সঙ্গে ডনকে ধরিয়ে দেওয়ার জন্য ডিপজলকে ধন্যবাদ জানান তিনি। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। এছাড়া অভিনেত্রী ডলি জোহর ও পরিচালক বাদল খন্দকারকেও জিজ্ঞাসাবাদের দাবি করেছেন সালমানের মা। তার দাবি, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা সম্পর্কে ডলি জোহর বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেছেন। পাশাপাশি ডলি জোহরের সঙ্গে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। তার দাবি, হত্যা মামলার আসামি ডন কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন তা খতিয়ে দেখা প্রয়োজন। এ প্রসঙ্গে বর্তমান সভাপতি শিবা শানুর নামও আনেন তিনি। নীলার অভিযোগ, ডনকে এফডিসিতে বরণ করে নেওয়া হয়েছিল। ডন গ্রেপ্তারের পর সালমান শাহর মামা কুমকুমকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নীলা। পাশাপাশি সালমানের ভক্তদের হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসব হুমকি উপেক্ষা করে বাকি আসামিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন সালমান শাহর মা। এদিকে গত 15 আগস্ট সালমান শাহ ভক্ত ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, দেশের 64 জেলা থেকে ভক্তরা এতে অংশ নেন। দ্রুত বিচার শেষ করার দাবিতে আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সালমান শাহর মৃত্যুর 29 বছর পর গত বছর আদালতে মামলা করা হয়। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন
সামিরার মা লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ওরফে ফরহাদ। সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। নতুন মামলার পর আবারও বিষয়টি আলোচনায় এসেছে। পরিবারের প্রত্যাশা, তদন্তে সব প্রশ্নের উত্তর মিলবে এবং দ্রুত শেষ হবে বিচার প্রক্রিয়া। তোমার এত ভালোবাসায় আমি ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। থেকো চিঠি এলো জেলখানাতে গানটা স্টার্ট হলো, তখন আমি দেখলাম যে পোড়া মানে গানের আওয়াজ পাচ্ছি না, আমি শুধু কান্নার আওয়াজ পাচ্ছিলাম। আমার আম্মু, আমার আন্টি যারা ছিল এবং যত মহিলারা ছিল তারা চিৎকার করে কাঁদতেছে। অনেক প্রভাব রেখেছে, বিকজ আমার চলচ্চিত্রে আসার পিছনে ইন্সপায়ার্ড ছিল সর্বপ্রথম সালমান শাহ ভাই, আর স্পিড ছিল সাকিব ভাই। কারণ এই সাকিব ভাইয়ের একটা ছবি দেখার পরে আমার কাছে মনে হয়েছে বাংলা ছবি করা যেতে পারে। আর সালমান শাহ ভাইয়ের ছবি দেখতে দেখতে সালমান শাহ ভাইয়ের লাস্ট ছবিটাও যখন আমি দেখি, আমার আম্মু সহ, সত্যের মৃত্যু নেই, তখন আমি ক্লাস ফোরে পড়ি। তখন আমার কাছে মনে হয়েছিল একটা আমাদের হল পূর্বাশা হল ছিল মাগুরা জেলাতে। হলের টোটাল উপরে ডিসি, নিচেরটা টোটালটা রিয়েল, এর ভিতরে আবার একটা বিশাল বড় ক্যাবিনেট করা ছিল মহিলাদের জন্য। তা আমি যেহেতু ছোট মানুষ, আমি মহিলাদের সঙ্গেই যেতে পারতাম, মহিলাদের ক্যাবিনেই বসতাম। তো মহিলাদের ওখানে 100 সিট ছিল, 100 সিট। তো ওখানে কানায় কানায় পূর্ণ। তো যখন চিঠি এলো জেলখানাতে গানটা স্টার্ট হলো, তখন আমি দেখলাম যে পোড়া মানে গানের আওয়াজ পাচ্ছি না, আমি শুধু কান্নার আওয়াজ পাচ্ছিলাম। আমার আম্মু, আমার আন্টি যারা ছিল এবং যত মহিলারা ছিল তারা চিৎকার করে কাঁদতেছে। মানুষ মারা গেলে যে পরিমাণে কান্না করে না, ওই পরিমাণে কান্না করতেছে। তো ওই জিনিসটাতে আমার বুকের ভিতরে না তখন থেকেই লেগে আছে। তা যখন আমি বুঝতে শিখলাম, যখন জানলাম, তখন জানতাম না যে ইনি সালমান শাহ ভাই বা সালমান শাহ ভাইয়ের ছবি দেখতে হবে। আমার সঙ্গে গিয়ে ছবি দেখতেছি, এটাই ছবিটা কি সেটাও বুঝতাম না। তো যখন সত্যিকারের স্কুল পালিয়ে ছবি দেখা শুরু করলাম, তখন মনে হলো ওই ফিলিংসটা তখন কাজ করা শুরু করলো যে বাংলাদেশে এমন একটা হিরো ছিল যে মারা যাওয়ার পরে তার একটা গান দেখে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তা ওই মুহূর্তটা না আমার হৃদয়ে লেগে আছে। পরবর্তীতে যখন আমি চলচ্চিত্রে পা রাখলাম, তখন সবাই বলতো যে তুমি একে ফলো করো, ওকে ফলো করো, ওকে ফলো করে। তাই আমার তখন মাথায় মনে হলো যে আমি সবাই ফলো করতে বলে, আমি তো সালমান শাহ ভাইকে কিছুটা ফলো করতে পারি চাইলে। কারণ মানুষ তো চাইলেও কপি করতে পারে না, একজন মানুষ আল্লাহ পাক অনেক কিছুই গড গিফটেড থাকে। তখন আমি ওই ফার্ম গেটে নিচে, এখনের ছেলেপেলেরা পাবে কিনা জানি না, তখন ওভারব্রিজের নিচে তখন ছোট ছোট দোকান থাকতো, সিডি ক্যাসেটের দোকান। তাই তখন আমি গিয়ে, তখন তো আগে তো গোল্ড সিডিগুলো চালায় দেখতে হতো। তখন আমি ওখানে একটা দোকানদারকে বললাম, সালমান শাহের কতগুলো ছবি আপনার কাছে আছে? বলছে আমার কাছে 12টা ছবি সিডি আছে। বললাম 12টাই আমাকে দেন। 12টায় নিয়ে এই বাসায় সারাদিন স্টাডি করতাম। যখন আমার প্র্যাকটিস চলতেছে ফুলবাড়িয়াতে, তখন আমার পিসি সেট আপ করা ছিল আমার রুমে। সিনেমা করতে করতে এদের ভিতরেও সিনেমা, উপরেও সিনেমা, বাহিরেও সিনেমা। এখন বলে সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ, সে আমার জীবনের একটা প্রধান অংশ ছিল। তাকে রুমাল বাঁধাতে আমি শিখিয়েছি। কবে বলে কোন বালিশের কাবার সিরিয়াস সে তার মাথায় রুমাল বেঁধে দিছে, সেই রুমাল বলে সালমান শাহের মাথায় রুমাল বাঁধা। এটা মিথ্যা কথা। মায়ের ওড়না কেটে সালমান শাহের মাথায় রুমাল বেঁধেছে। সেই রুমালের টুপি এখন ভাইরাল, পুরো বাংলাদেশে ভাইরাল। মানুষের টুপি এখন খুঁজে পায় না, সেই রিয়ার টুপি। ডন এতগুলো মিথ্যা কথা বলে, কাজ পায় না। আরে বেটা তুই কাজ পাবি কেমনে? সিনেমার জগতে গজব পড়ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড হয়ে গেল। সামিরাকে ধরেন, মূল নেপথ্য বের হয়ে আসবে। সামিরা নিজে বলবে আমি তো একা করি নাই। মুস্তাকের সাথেই তার কেন বিয়ে হবে? আর কোনো মানুষ ছিল না বিয়ে করার? আর কোনো মানুষ কি ছিল না? সালমান শাহর বন্ধুর সাথে বিয়ে বসতে হবে? এগুলা পুরো পরিকল্পিত যুক্তিবিদ্যার পরিকল্পিত। সামিরাকে কাঠগড়ায় হাজির করতে বলেন, আর যদি সামিরাকে অ্যারেস্ট না করে আমরা শাহবাগ দখল করে মানববন্ধন করব। একটু আপনার কাছে আমি জানতে চাইবো যে আমরা দেখেছিলাম যে আপনি শুরু একদম যেদিন আদালত আসলে নির্দেশ দিয়েছিল, সেই দিনও আপনাকে দেখেছিলাম যে আপনি আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন। এই যে
আমরা সম্প্রতি দেখেছি যে বেশ কিছু ভিডিওতে আমরা দেখছি যে সালমান শাহর স্ত্রী সামিরা সে কিন্তু আসলে তার মা নীলা চৌধুরীকে নিয়েও বিভিন্ন ধরনের নোংরা কথা বলছে এবং কালকে আমার সালমান শাহর মায়ের সাথে কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে আসলে তাদের যে ফ্যামিলি শিক্ষা সেটি সামিরার যে বক্তব্য সেটার সাথে কোনোভাবেই যায় না। একজন সালমান ভক্ত হিসেবে আপনি কি বলবেন, বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? এর বিষয়টা আমাদের এইভাবে দেখা, নীলা চৌধুরী সালমান শাহর মা খুব সম্মানিত মানুষ। নীলা চৌধুরী জাতীয় পার্টি করতো, জাতীয় সংসদ সদস্য আসনে ধানমন্ডি থেকে উনি এক মানে সংরক্ষিত আসনে উনি মহিলা এমপি নির্বাচিত হয়েছে। সেটা হচ্ছে ওনার প্রথম। ইমনের আম্মা প্লাস সাথে নিজের রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার সামিরার মতো একজন উপজাতিরকে ওনাকে সাজে নীলা চৌধুরী বলে ডাকা সম্বোধন করা। অ্যাটলিস্ট উনি তো ইমনের আম্মা বলতে পারতো। ওনার শাশুড়ি উনি আম্মা না বলতো, উনি ইমনের আম্মা বললেও তো সম্বোধন করতে পারে। উনি যেখানে না সেখানে বসে নীলা চৌধুরী এটা করেছে, উনি বলেছে নীলা চৌধুরীর সাথে আজিজ মোহাম্মদের নাকি ঘনিষ্ঠ রিলেশন ছিল। কোথায় ছিল? ওনাকে কোর্টে এসে প্রমাণ করতে হবে। নীলা চৌধুরীর সাথে আজিজ মোহাম্মদ বাহের ঘনিষ্ঠ রিলেশন ছিল। সামিরাকে প্রথম দিনই কোর্টগারে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে এটাকে। আর প্রমাণ না করলে উনি আজিজ মোহাম্মদের সাথে ওনার ঘনিষ্ঠ রিলেশন ছিল। ওনাকে কিস করায় বিদায় আজিজ মোহাম্মদ একটাই বলেছে, তুই এই দুনিয়ায় বেশি দিন টিকতে পারবি না, বেশি দিন নাই। এটা ওপেন একদম মানে রিয়াতে জন্মদিনের হোটেল রিয়ার সামনে ওনার শেরাটনের সামনে ওনাকে বলে দিছে যে তোর আয়ু আর বেশি দিন নাই। আচ্ছা, এই যে সালমান হত্যাকাণ্ড নিয়ে তো আসলে বিভিন্ন ধরনের তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে পাই। আপনারা সালমান ভক্ত হিসেবে যেহেতু আপনারা একদম সরাসরি এটার সাথে আসলে অনেক দিন ধরে ছিলেন বা কাজ করছেন বা প্রতিবাদ জানাচ্ছেন, সেই জায়গা থেকে আপনারা কি জানেন যে আসলে কি কারণে হত্যাকাণ্ড হয়েছিল এবং কি ঘটেছিল সেদিন? সেদিন ঘটেছিল সামিরাই হত্যাকাণ্ডটা পরিকল্পিতভাবে করেছিল। বিশেষ করে মানে সামিরার একদম মানে মূল টার্গেট ছিল সালমান শাহকে দুনিয়া থেকে সরায় দেওয়া। সেটা যার মাধ্যমে হোক, যেভাবেই হোক, সে আরও কয়েকবার এই প্ল্যান করেছে। তার চিটাগাং সালমান শাহ যাওয়ার পরও সে সেদিন অস্বীকার করছে তার উপরে মানে হয় না, অ্যাটাক হয় নাই। চিটাগাং যখন সালমান ভাই গেছে তখনও তার উপরে সে অ্যাটাক করছে। একবার স্বপ্নের ঠিকানা যখন শট দিতে যায় তখনও মোটরসাইকেল বাম দিক থেকে এসে পড়ে সালমান ভাইয়ের মাথায় আঘাত পায়। বেশ কিছুদিন শুটিং বন্ধ ছিল। লাস্ট উনি নিজের ঘরে এই ঘটনাটা ঘটালো। আজিজ মোহাম্মদ বাহের অজ্ঞাত লোক দিয়ে ডন রিয়াতে ছিল না, বগুড়া ছিল না, আশরাফুল হক ডন যে এই সামিরার সাথে এই হত্যাকাণ্ড, সামিরা ইঞ্জেকশন পুশ করতে সাহায্য করছে ডন। রিজভি নিজে বলছে এই ইঞ্জেকশন পুশ করার পিছনে সামিরার সাথে ডনের হাত ছিল। রাত্রে 12টা ইঞ্জেকশন পুশ করা হয়েছে 11:30টার দিকে। সেই ইঞ্জেকশন পুশ সামিরা নিজে অজ্ঞাত ইঞ্জেকশন সামিরার বেন্টিব্যাগ থেকে বের করা হয়েছে। যদি শাহরান ভাই সামিরাকে ধাক্কা দিয়ে সেদিন বাড়ি থেকে বের না করে দিত, তো সেই বেন্টিব্যাগ তাদের বাসায় না থাকতো, সে অজ্ঞান করা ইঞ্জেকশনের পেত না সামিরার ব্যাগে। সামিরা ব্যাগ সহিত চিটাগাং চলে যেত। আপনার ঘরে হত্যাকাণ্ড হয়েছে, স্বামী মরছে, স্ত্রী দায়ী, স্ত্রী মরছে, স্বামী দায়ী। সেখানে স্ত্রীকে দায়ী না করে তার বাবাকে ডেকে তারা একদম মানে জিপ গাড়িতে বসায় চিটাগাং পাঠিয়ে দিল। কেন? সামিরা কিসের বলে এত তখন পাওয়ার দেখাইছে? সামিরা কি কোনো শেখ হাসিনার আত্মীয় না খালেদা জিয়ার আত্মীয়? সামিরা আজিজ মোহাম্মদ বাহের আত্মীয় ছিল বিদায় রাতের অন্ধকারে আবুলকে দিয়ে গেট খুলে মনোয়ারা ডলি এদের খাবার পরে রয়েছে। অজ্ঞাত মানুষেরা এত খাবার ডাইনিং টেবিলে কে খেলো? এত সিগারেট কোথা থেকে আসলো? সিগারেটের পিছনের অংশ, তারপরে আরও অনেক প্রমাণা দিয়ে কিছু কাপড় বাথরুমে বালতির মধ্যে জড়ানো ছিল, কিছু ভিজা ছিল, কিছু ফালানো ছিল। মানে বাড়িটা পুরা তস নস। এগুলো কে করলো রাতভর? আর যখন সালমান শাহর বাবা কমরুদ্দিন আমাদের বাবা আসলো 10টা বাজে সালমান শাহর সাথে দেখা করতে, তারা সিলেট যাবে, গাড়ি রেডি, 7টায় আসছে সিলেট যাবে। কই তখনও তো তারা একদম নীরব। সালমান শাহ কোনো মানে হত্যাকাণ্ড ঘরে কোনো ঘুমাচ্ছে, নীরব শান্তিতে ঘুমাচ্ছে। কি আসছে? সামিরা বললো এখন দেখা করবে না। শুটিং স্পট থেকে অনেক রাত্রে আসছে, সকাল 10টায় তার শ্যুট আছে, সব রেডি করে রাখছে, কফি টাই সব কিছু মানে ঘরের বেডে রেডি। তখন তার বাবার সাথে দেখা করতে দেওয়া হলো না। বাবা যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড হয়ে গেল। সামিরাকে ধরেন মূল নেপথ্য বের হয়ে আসবে। সামিরা নিজে বলবে আমি তো একা করি নাই। ইংলিশে এমন একটা গল্প পড়ছি আমি, বুঝছেন, আলেকজান্ডার যে হত্যা করছে তার মাথায় লাল রক্ত আছে। আর নায়িকা এসে বলে কই আমার মাথায় তো একা রক্ত নেই, ওদের মাথায় আছে। সামিরাকে ধরেন বের হয়ে যাবে তার হাত কে ছিল। তার সাথে যারা ছিল সামিরা নিজে কাঠগড়ায় দাঁড়ায় বলবে আমার সাথে এ ছিল, আমি তো একা হত্যা করতে পারি নাই। এই হত্যা সামিরাই বলে দিবে আমার সাথে এ ছিল।
ডন ছিল, সামিরার মাঝখানের স্বামী মুস্তাক ছিল। মুস্তাকের সাথেই তার কেন বিয়ে হবে? আর কোনো মানুষ ছিল না বিয়ে করার? আর কোনো মানুষ কি ছিল না? সালমান শাহর বন্ধুর সাথে বিয়ে বসতে হবে? এগুলা পুরো পরিকল্পিত যুক্তিবিদ্যার পরিকল্পিত। সামিরাকে কাঠগড়ায় হাজির করতে বলেন, আর যদি সামিরাকে অ্যারেস্ট না করে আমরা শাহবাগ দখল করে প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই লিখবেন আমাদের আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে ফাঁকা রয়েছে, সেখানে লিখবেন। ডন, সামিরা, ডিপজল সহ আরও বিভিন্ন যাদের নাম আসছে এই তালিকায়, তারা কি কেউ আদৌ মুক্তি পাবে এখান থেকে? সালমান শাহর যে ভক্তরা দেখছিলেন আপনাদের, তারা কিন্তু মন্তব্য করছিল যে সামিরার সাথে কার সম্পর্ক ছিল, সামিরা কাকে নিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছে। তো এইটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে যেহেতু ডন গ্রেফতার হয়েছে, সেহেতু আশা করাই যায় যে এইখান থেকে আরও অনেক আসামি উঠে আসবে। তো যাই হোক, আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়, সবসময় আলোচনা হচ্ছেই। দিন শেষে কী হয় সেটা আমরা দেখব। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, ভিডিওটি শেয়ার করবেন।